আচ্ছা, আপনি কি জানেন হস্তমৈথুন করার পর আপনার শরীরে যে রিল্যাক্স ফিল হয় সেটা আসলে দুর্বলতার চিহ্ন? আপনি কি কখনো ভেবেছেন বীর্যের কয়েক ফোঁটা বের করে দেবার পর আমাদের শরীর কেন এতটা দুর্বল হয়ে পড়ে? যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন। আজকের দিনে অনেক সস্তার মোবাইল এবং ইন্টারনেটের ফলে 12 থেকে 14 বছরের মতো অল্প বয়সেই অনেক ছেলেরাই হস্তমৈথুনের শিকার হয়ে পড়ে। কিন্তু যখন এরকম স্মার্টফোন আর ইন্টারনেট ছিল না, তখন লোকেরা কী করতো? বিনা ইন্টারনেট আর মোবাইল ফোনের সেই যুগে লোকেরা আর যাই করুক হস্তমৈথুনটা খুবই কম করত। আর সেই জন্যই তো আমাদের জেনারেশান আজকে এতটা অ্যাডভান্স। একবার ভেবে দেখুন, যদি আপনার বাবা হস্তমৈথুনের মতো বাজে অভ্যাসের শিকার হয়ে পড়তেন তাহলে আপনার কি অবস্থা হতো? অনেক বছর আগে যখন লোকেদের এরকম অ্যাডভান্স লাইফস্টাইল ছিল না, তখন বিয়ের আগে শুধুমাত্র তাদের নিজের কেরিয়ারের ওপরই মন থাকতো। আর বিয়ের পর তাদের মাথায় একটাই চিন্তা থাকতো, যে তাদের সন্তানদের পড়াশোনার জন্য কি করবে, কি করে তাদের একটা ভালো জীবনযাপন দেবে। তখনকার দিনে লোকেদের মন শুধুমাত্র তাদের সন্তানদের ভবিষ্যতের ওপরই থাকতো। আর এই জন্যই তো তারা হস্তমৈথুনের মতো বাজে অভ্যাস থেকে দূরে থাকতো। তখনকার দিনের লোকেরা এত টেকনোলজি না থাকা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করত তাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করার জন্য। এবার আপনি যদি এখন হস্তমৈথুনের মতো বাজে অভ্যাসের শিকার হয়ে পড়েছেন আর এর থেকে বাইরে বেরোতে চাইছেন না, তাহলে একবার ভেবে নিন আপনার আগামী জেনারেশান কীরকম হবে, আপনার সন্তান কীরকম হবে। শরীর থেকে দুর্বল, মনের দিক থেকেও দুর্বল। আর পরে যখন ওর জীবনে কোনো চ্যালেঞ্জ বা কঠিন সময় আসবে, তখন আপনার সন্তান সেই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য কি প্রস্তুত থাকবে? এই ধরনের বাচ্চাদের তো ছোট ছোট সমস্যাও হিমালয় পর্বতের মতো লাগবে। আর হতেও পারে লো কনফিডেন্স এবং ডিপ্রেশনের কারণে সুইসাইডও করে নিতে পারে। ক্ষমা করবেন, আমি এটা বলতে চাইনি, কিন্তু আপনাদের সামনে সত্যিটা তুলে ধরাও জরুরি। আপনি যখন বীর্যের প্রত্যেকটা ফোঁটাকে বাথরুমে গিয়ে জলের মতো বাইরে বের করছেন কয়েক সেকেন্ডের মজার জন্য, আপনি এর গুরুত্বটা তখনই বুঝতে পারবেন যখন অনেক বছর পর আপনি আপনার সন্তানকে দেখবেন। আজকে যখনই পর্ন আর হস্তমৈথুনের কথা আসে, তখন আপনার ভিতরের মানুষটা মরে যায়। পর্ন দেখে মানুষ এতটাই পাগল হয়ে গেছে যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকেও ধর্ষণ করতে দুবার ভাবে না। অনেক রেপ কেসে পাওয়া গেছে যে ধর্ষণকারীরা ধর্ষণ করার আগে অনেক অ্যাডাল্ট মুভি দেখেছে। শুধুমাত্র 2 মিনিটের মজার জন্য আজকে আমাদের মানসিকতা এতটা নিচে নেমে গেছে যে সেটা আর বলা যাবে না। বাথরুমে গেলেন, পর্ন দেখলেন আর হস্তমৈথুন করলেন, ব্যাস হয়ে গেল, সব এনজয়মেন্ট শেষ। বীর্যের যেই ফোঁটাগুলোকে আপনি জলের ফোঁটা মনে করে বাইরে বের করছেন, তার কতটা ভ্যালু আপনার কি জানা আছে? আপনি যাকে কিছুটা বীর্য মনে করে বাথরুমে বের করে দিচ্ছেন, তাতে ক্যালসিয়াম, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন আর জিঙ্কের মতো অনেক উপাদান থাকে, যা আপনার শরীরকে দীর্ঘদিন না খেলেও শক্তি যোগান দিয়ে যায়। এটা বলাটা একদমই ভুল হবে না যে 1 ফোঁটা বীর্য 1 গ্রাম সোনার থেকেও অনেক বেশি দামি। কথায় আছে, অন্যকে সাহায্য করার আগে নিজেকে সাহায্য করো। এই জন্য ভগবান আমাদেরকে দুটো হাত দিয়েছে, যাতে এক হাত দিয়ে আমরা নিজেকে সাহায্য করতে পারি আর অন্য হাত দিয়ে অপরকে। কিন্তু এই দুটো হাতের ব্যবহার আজকে অন্যরকমভাবে করা হচ্ছে। একটা হাত দিয়ে মোবাইল ফোনে অ্যাডাল্ট ভিডিও দেখা হচ্ছে আর অন্য হাত দিয়ে প্যান্টের চেন খোলা হচ্ছে। কখনো একান্তে বসে একবার ভেবে দেখবেন, যখন আপনি হস্তমৈথুন করেন তখন শুধুমাত্র বীর্যের ফোঁটাই কেন বাইরে বেরোয়, প্রস্রাবের মতো জল কেন বাইরে বেরোয় না? এর মানে ভগবান আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে বীর্যের প্রত্যেকটা ফোঁটা খুব দামি। যদি বীর্যের প্রত্যেকটা ফোঁটার দাম বুঝতে চান, তাহলে নিজেকে হস্তমৈথুনের মতো বাজে অভ্যাস থেকে বের করে আনুন। পর্ন আর সমস্ত রকম অ্যাডাল্ট মুভি থেকে নিজেকে দূরে রাখুন। যদি আপনার কোনো বন্ধু আপনাকে হস্তমৈথুন করার জন্য উৎসাহ দেয়, তাহলে সেই সমস্ত বন্ধুদের কাছ থেকে দূরে থাকুন। সেই সব জিনিসগুলো থেকেই দূরে থাকুন যেগুলো আপনার আর ব্রহ্মচর্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার ব্রেনকে কখনো খালি রাখবেন না, তাতে অনেক জ্ঞান আর ভালো ভালো কথা দিয়ে ভরিয়ে দিন। যারা অনেক সংঘর্ষ করে জীবনে সফল হয়েছে, সেই সমস্ত মানুষদের জীবনী পড়ুন আর ভাবুন যে তারা কিভাবে জীবনের সমস্ত রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে সফলতা অর্জন করেছে। তাদের মধ্যে কী এমন কোয়ালিটি ছিল যে তারা অন্যদের থেকে আলাদা ছিল? নিজের খাওয়া দাওয়ার ওপর মন দিন। আজকাল আমাদের ইয়াং জেনারেশান ফাস্ট ফুডের পিছনে এতটাই পাগল হয়ে গেছে যে ঘরের স্বাস্থ্যকর খাবার তাদের গলা দিয়ে নাবেই না। অনেক লোকেরাই ঝাল খেতে খুবই পছন্দ করেন, কিন্তু এই ঝাল মশলাদারযুক্ত খাবার আপনার বীর্যের কোয়ালিটি অনেকটা খারাপ করে দেয়। আর তারপর যদি আপনারা ব্রহ্মচর্য পালন করে বীর্য বাঁচিয়েও নেন, তাহলেও সেই বীর্য কোনো কাজেরই থাকবে না। যদি আপনি আপনার 1 ফোঁটা বীর্যের দাম বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই অনুভব করবেন যে ব্রহ্মাণ্ডের সবথেকে বেশি শক্তি আপনার মধ্যেই লুকোনো আছে। যদি আপনি সমগ্র পৃথিবীকে জয় করতে চান, তাহলে শারীরিক শক্তির সাথে সাথে আপনাকে মানসিক দিক থেকেও অনেক শক্তিশালী হতে হবে, যা শুধুমাত্র ব্রহ্মচর্যের ফলেই সম্ভব। সেই জন্য এবার নিজেকে বলুন যে অনেক হয়েছে, আর না। এবার থেকে জীবনকে একটা নতুন দিশা দেবেন। আপনার আশেপাশে বন্ধুরা আপনাকে যতই উৎসাহ দিক না কেন হস্তমৈথুন করার জন্য, আপনি তাদের কথায় কখনোই কান দেবেন না।
আপনি আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, কারণ এই জীবনটা আপনারই। সেই জন্য আপনার জীবনের ডাইরেক্টর আপনি নিজে হন। ব্রহ্মচর্য পালন করে আপনি জীবনের সমস্ত রকম অসম্ভবকে সম্ভব করতে পারবেন। যদি বিশ্বাস না হয় তাহলে একবার পালন করেই দেখুন না, জয় শুধুমাত্র আপনারই হবে। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।